এবার আমার সাথে বলেন, মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষণীয় নয়। মিথ্যা বলে হাসানো যাবে না, সত্য বলে আপনি হাসান। ইসলাম সত্য বলে হাসানো শিখাইছে। যেমন আপনাদেরকে একটু হাসাই, বুখারীর একটা হাদিস শোনাই, হাসি দেওয়ার জন্য রেডি হন। হ্যাঁ, বেশি জোরে হাসি দেন না, একটু হালকা আপনার মুস্কি হাসবেন। এবার হাসবেন, হাসি আসবে শিওর, কিন্তু শোনেন। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পর বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ। এখানে অনেক বাচ্চারা আছে, এই জন্য আমি বাংলাটা এইভাবেই বললাম। বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়া রাসূলুল্লাহ, রমজানের বাহিরে যেই বিষয়টা হালাল, ওই কাজটা রমজানে হারাম হয়, এরকম কিছু একটা আমার হয়ে গেছে, আমি এখন কি করব? আশা করি বুঝে আসছে সবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোলাম আজাদ করে দাও। সাহাবী বললেন, হুজুর আমার টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মতো। নবীজি বললেন, আতইম সিত্তিনা মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও। সাহাবী বললেন, হুজুর টাকা পয়সাই নেই, আমি 60 জনকে খাওয়াবো কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, মানে 60টা, মাঝে একটাও ভাঙা যাবে না। 59 নাম্বারটা ভেঙে ফেললে আবার 60টা রাখতে হবে, কথার কথা। তিনি জবাব দিলেন, হুজুর আমার উযর আছে, আমার দ্বারা 60টা সম্ভব হবে না টানা। তাহলে গোলাম আজাদও পারবে না, 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবে না, আবার টানা 60টা রোজা রাখতেও পারবে না, উযর আছে। নবীজি বললেন, দেখি কি করা যায়। ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া। খেজুর আসার পর নবীজি বললেন, আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা? উনি বললেন, হুজুর আসি। নবীজি বললেন, নাও খেজুরগুলা নাও, তাসাদ্দাক বিহা, এগুলা সদকা করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তিনি বললেন, হুজুর কারে সদকা করুন? নবীজি বললেন, তোমার চেয়ে গরিব যারা। এবার আপনারা মন দিয়ে শোনেন কি বলে। কয়, হুজুর এই 2 বর্ডারের মাঝে যে এলাকাটা আছে, আমার চেয়ে গরিব আর কেউ নেই। এই যে একটা হাসি দিচ্ছেন না আপনারা, সওয়াব হয়েছে। আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে, নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে। এই জন্য এখানে আমাদের ওস্তাদরা পড়াইতেন, ওস্তাদ হাসতেন, আমাদেরকে হাসাইতেন। এই হাসিতে আল্লাহ সওয়াব দেয়, আর মিথ্যা বলে হাসাবেন যেটা, সেটা দেয় গুনাহ হবে। বুঝে আসছেনি কথাটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে হাসলেন। হাসার পর বললেন, তো কি করা? ফানতুম ইজান, নেও খেজুরগুলা নাও, তোমরাই ঘরে গিয়ে খাও, যাও তোমার সে গরিব কেউ নাই, এখন তুমি নাও, ঘরে গিয়ে তোমরাই খাও। তাহলে ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম, হাসির ছলেও মিথ্যা বলবো না, কাউকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলবো না। তিরমিজির হাদিস 2315 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউদহিকা বিহিল কওম ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি ইউহাদ্দিসু কথা বলে, ফায়াকযিবু আর মিথ্যা কথা বলে, লিইউদহিকা বিহিল কওম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহ, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য। আল্লাহ আমাদের এই মজলিসগুলা, মাহফিলগুলাকেও মিথ্যা কথা থেকে হেফাজত করেন। তাহলে কি শিখলাম ভাই? একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাযযাব হয়ে যায়। আরেকটা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা। আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না। আরেকটা জিনিস শিখলাম, পেটে ক্ষুধা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না। আরেকটা জিনিস শিখলাম, মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না। এবার বলেন, পরিণতি চিন্তা না করে বলেন, একটা মিথ্যা কথা বললে 70 বছর জাহান্নামী হওয়া লাগতে পারে। পরিণতি চিন্তা না করে কথা বলে কিভাবে দেখেন, 3 জন 4 জন আমরা একসাথে হয়েছি, তখন বলে ফেলি এইভাবে, ও অমুকে, আর হে কইস না, হ্যাঁ কি ভালো মানুষ নেই, আন্দাজি, হ্যাঁ আর কি, মানে কথার কথা বলে ফেলছে। এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম, ওই ব্যক্তি আমার সাথে দেখা হল, কি তুই নাকি আমার নামে চা দোকানের সামনে এগুলো বলছস,
কই কখন? আমি তো এমনি বলছি দুই একটা কথা। এই যে আপনি দুই একটা কথা তার নামে বললেন আর এটা মিথ্যা কথা, রসুল বলেন এই একটা মিথ্যা তোমাকে 70 বছর জাহান্নামী বানাতে পারে। তিরমিজির হাদিস 2314 নম্বর হাদিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা, এটা একটা বর্ণনা বুখারীর। আর তিরমিজির বর্ণনা ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা, মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণতি চিন্তা করে না, মানে মন চাইছে বইলা দিস। ইয়াহবি ফিন্নার ইয়াহয়ি বিহা ফিন্নার 70 খরিফা, এই একটা কথা তাকে 70 বছর জাহান্নামে নিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা ওই মুহূর্তে 1 মাইল দূরে চলে যায়। একটা মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। তিরমিজির বর্ণনা 1971 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা কাযাবাল আব্দু তাবাআদা আনহুল মালাইকা মিলান মিন নাতনিমা জাআ বিহি, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তার থেকে ফেরেশতারা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়। বলি নাউজুবিল্লাহ। এবার আমার দিকে তাকান, একজন মানুষ, এই মানুষটা ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু আবার কিছু হারাম কাজ করে। এই মানুষটা ফরজ ইবাদত করে, ওয়াজিব ইবাদত করে, নফল একটু কম পড়ে, কিন্তু হারাম কাজ করে না। এই লোকটা প্রচুর ইবাদত করে, পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে। এই লোকটা ফরজ ওয়াজিবগুলা ঠিক রাখে, নফল পারলে পড়ে, না পারলে অতটা পড়ে না, কিন্তু একটা হারাম কাজও করে না। নবীজি বলেন এই লোকের ইবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে। এই লোকের ইবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই। আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলাম। হারাম থেকে বাঁচা। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তোমারে কয়েকটা বিষয় শিখিয়ে দিই। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো। এই হলো কথার হারাম, মিথ্যা কথা বলা। আরেকটা হলো খাদ্যের হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকড়াও করে। ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল, ফসল হইতো, মাছ হইতো, মুরগির ফার্মে ভালো মুরগি হইতো, ডিম ভালো পারতো, গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো, আগে ডাব হইতো প্রচুর পরিমাণ, সিম, লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো অনেক বেশি হইতো। কখন? যখন মানুষ সুদি কারবার করতো না। কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়ে পাকড়াও করবেন, মানুষ চারদিকে হাহাকার করবে, মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে। কিসের কারবার বাড়লে? সুদ। নবী বলেন যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। সুপুরুষগুলা কি হবে? যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে জেহাদের ডাক আসে, এমনি হাত তোলে সবাই, কিন্তু বাস্তবিক জেহাদের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে, হুজুর রাজাক তুই ঘরে থাক, তুই কেন জানেন? ওই যে আমাদের দেশে মোটেই ঘুষ কারবার নাই তো, এজন্য তারা এখন সুপুরুষ। আমাদের দেশে ঘুষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে? নবী বলেন যেই দেশে ঘুষের কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে। এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে, যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই ঘরে থাক, হুজুরা যাক তুই থাক, ঘরে থাক। কেন? ওই যে ঘুষ চারদিকে বাড়ছে, এই ঘুষ এটা হারাম, এটা খাদ্যের হারাম। আরেকটা হলো কর্মের হারাম, শিরিক করা হারাম, বেদাত করা হারাম। এই হারাম কাজগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মূলনীতিগুলা বলা হলো একটু মন দিয়ে শোনেন। আল্লাহর হালাল, আল্লাহর হারাম। 2 নাম্বার, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। 3 নাম্বার,
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয় হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন, নামাজের কথা কোরআনে আছে, নামাজ পড়ো, 2 রাকাত ফজর নামাজ, এটাও কোরআনে আছে। এটা কোথায় আছে? মাশাআল্লাহ, বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এইভাবে বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। নামাজ পড়ো কোরআনে আছে, জোহর 4 রাকাত কোরআনে আছে, কোথায় আছে? পুরাটা বলেন, কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এভাবে ইনশাল্লাহ বলে দিতে পারবেন না? হ্যাঁ, তো এইভাবে মনে রাখবো আমরা। 4 নাম্বার, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না, সেটার কাছাকাছি আমরা হব না। আল্লাহ তাআলা